করে কাঁদছে। সন্ধ্যা গড়িয়ে এসেছে। এই সন্ধ্যা যখন গড়িয়ে এসেছে, বাবাকে যখন দেখতে পাচ্ছে না, সন্ধ্যা হয়ে এসেছে। এই খোকা, একটা মিষ্টি দোকানি আমার কাছে আয়। কি হয়েছে? বাবা হারিয়ে গিয়েছে। মিষ্টি দোকানি তখন বলছে, খোকা, এ জগতে কখনো বাবা মা হারায় না। তুই বাবার সাথে এসেছিলিস, তুই বাবাকে হারিয়ে ফেলেছিস। তত্ত্ব কি বলছে দেখুন। এই যে বাজার এসেছে, ছোট্ট করে বাবা, বাজারে কত মাসির দোকান, কত পিসির দোকান, কত ভাইয়ের দোকান, কত বন্ধুর দোকান, কত বান্ধবীর দোকান। এই দোকান দেখতে দেখতে ছেলেটাই আমার কখন বাবার হাত ছেড়ে দিয়েছে সে জানতে পারে নাই। যে মেয়েটাকে 18 বছর পর্যন্ত খাইয়ে মানুষ করা হয়েছে, 18 দিনের ভালোবাসায় একটা মধুর মধুর কথা বলেছে, মধুর কথায় গলে গিয়ে 18 বছরের সম্পর্ক নষ্ট করে দিয়েছে। এই হলো সমাজ। এখানে যে সমস্ত ভাই বোনেরা আছে আমার ছাত্র ছাত্রীর সমান, আমি তাদেরকে বলে যেতে চাই, এই যে জগতে বন্ধু যদি থাকতে হয়, বান্ধবী যদি থাকতে হয়, বাবা মার মতো বন্ধু নাই। পাথরের যে বিগ্রহ ভগবান, ওই ভগবান কিন্তু তোমার সাড়া দেয় না। আপনি 7 দিন জ্বরে পড়েছেন, পাথরের বিগ্রহ এসে বলে না যে খোকা, তুই যে 7 দিন জ্বরে পড়েছিস, তোর মাথায় একটু হাত বুলিয়ে দি, তোর কপালে একটু জলের পটি লাগিয়ে দি। জ্যান্ত ভগবান বাবা লাঠিটা নিয়ে ঠক ঠক করে কাছে এসে বলছে, এই কুশ, এই লব, তোর জ্বর হয়েছে, তোর মাথায় একটু হাত বুলিয়ে দি, তোর একটু কপালে জলের পটি লাগিয়ে দি। জ্যান্ত বাবা মা হলো জ্যান্ত ভগবান। এটা আমাদেরকে ভুলে গেলে চললে হবে না। প্রত্যেকের কাছে অনুরোধ করে বলবো, পায়ে ধরে বলবো, আপনার যত ঐশ্বর্য থাক, ঐশ্বর্য কোনো কাজে লাগবে না যদি আপনি বাবা মাকে সেবা না দিতে পারেন। আমি উত্তম কুমার সেন 2017 সালে বাবাকে হারিয়েছি। প্রতিটা মুহূর্তে বাবার কথা মনে পড়ে। বাবা বলে, খোকা, আমি যখন থাকবো না তখন বুঝতে পারবি বাবার মা না থাকার কি জ্বালা, কি যন্ত্রণা। আপনাদের কাছে বারবার করে বলবো, বাবা মাকে যদি আপনারা না সেবা দিতে পারেন, ভগবান কখনো সেবা গ্রহণ করবে না। মন্দির করেছেন,
বিশাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, বাবা মাকে আপনি সেবা দিচ্ছেন না, আপনার মন্দিরের ভগবান কথা বলবে না, ভগবান সেবা নেবে না। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, হরিবাসরে যে এসেছেন আপনারা, ছোট্ট করে হরিবাসরে যে এসেছেন আপনারা, তা কি নিয়ে যাবেন? এক ফোঁটা চোখের জল ফেলে যান, দেখবেন ভগবান আপনাদের কৃপা করবেই করবেন। হরি নামের বাসরে এসে এই বাবা মার নাম শুনে যাদের চোখে জল আসে না, বাবা মার প্রতি যাদের ভক্তি নাই, অন্তত হরিনামের বাসরে আসলে বাবা মার প্রতি শ্রদ্ধাটা বাড়ে। ওই জন্য ছেলেদেরকে মেয়েদেরকে হরিনামের বাসরে নিয়ে আসবেন। এটা উত্তম কুমার সেন বলে যাচ্ছে। বইয়ের যে পাতাতে লেখা আছে ওটা মিথ্যা লেখা আছে, আসল সত্য হলো ভগবান স্বরূপ বাবা মা। বাবা মার কথা হলো সত্য কথা। বাবা মার যাদের হারিয়ে গেছে, খোকাকে জিজ্ঞেস করবেন তো, এই খোকা কেমন আছিস? সব আছি, বাবা নাই। সব আছে, মা নাই। যার বাবা হারিয়েছে না, যার মা হারিয়েছে, বিদীর্ণ হয়ে যাচ্ছে হৃদয়টা, কাউকে বলতে পারছে না যে বাবা মা হারানোর যন্ত্রণাটা কি, জ্বালাটা কি। মা সেই জন্য সেই যে খোকাটা যখন সেখানে দাঁড়িয়ে আছে, মিষ্টির দোকানে এসে বলছে বাবা হারিয়ে গিয়েছে। মিষ্টির দোকানি বলছে, খোকা তোর বাবা হারিয়ে যায়নি, আমার কথা শোন। তা মিষ্টি দোকানিটা কে? মিষ্টি দোকানি হলো আমার স্বয়ং গুরুদেব। সেই গুরুদেব আমার স্বরূপ মিষ্টি দোকানি বাচ্চাটাকে বলছে। শ্রী রাধে সেই মিষ্টির দোকানি গুরুদেব স্বরূপ বলছে, তুই এখানে দাঁড়া। এক জায়গায় দাঁড়িয়ে বাবা বাবা বলে তুই এখান থেকে চিৎকার কর। তোর চিৎকারের আওয়াজ শুনে, তোর চিৎকারের ধ্বনি শুনে তোর বাবা ছুটে আসবে। ভক্তের মতো যদি ভক্ত হওয়া যায়, ভগবানকে যদি প্রকৃত ডাকা যায়, ভগবান আসতে বাধ্য হয়। সেই খোকাটা যখন সেখানে দাঁড়িয়ে বাবা বাবা বলে যখন চিৎকার করছে, বাবা এসে তাকে জড়িয়ে ধরে যে বলছে, খোকা কি করে তুই হারিয়ে গিয়েছিলিস? এই যে বাজারে এসে কত দেখেছি মাসি, কত দেখেছি পিসি, কত আত্মীয় বর্গ দেখে, বিশেষ করে শ্বশুর শাশুড়িকে দেখে আমি সব ভুলে গিয়েছি। খোকা তুই ভুল করেছিস, চল আমার সাথে বাড়ি চল। খোকাকে যখন ডেকে নিয়ে চলে গেল শ্রীমতী রাধিকা, সেই শ্রীমতী রাধিকাকে নিয়ে যখন সমস্ত সখীবৃন্দ টেনে নিয়ে চলে যাচ্ছে, চলে যেতে যেতে এইবার সখীবৃন্দ বলছে, এই রাধে তুই যে কৃষ্ণ কৃষ্ণ বলে এখান থেকে ডাক, এখানে এক জায়গায় বসে বসে বলে তুই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাক। তোর ডাকের প্রতিধ্বনির আওয়াজ শুনে
ভগবান কৃষ্ণ অবশ্যই আসতে বাধ্য হবে। ভগবান শ্রীকৃষ্ণ বারবার করে যখন সেই ডাক ডাকছে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, কৃষ্ণ 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 হে, ওরে কোথায় আমার দেখা দাও হে, কোথায় আমায় দেখা দাও ওরে হে, কোথায় আমায় দেখা দাও হে, কোথায় আমায় দেখা দাও ওরে ও হে, হে আমার গোপাল কৃষ্ণ কোথায় আমার দেখা দাও হে, ওরে আমার গোপাল কৃষ্ণ একবার আমায় দেখা গোপাল! দাও হে। কৃষ্ণ কৃষ্ণ বলে যখন বারবার সেখানে ডাকছে, ডাকার সময় আসবে তো আসবে আমার কৃষ্ণ সেখানে এসে উপস্থিত হয়ে শ্রীমতী রাধিকাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা রাধে, আচ্ছা তুমি যে একবার বারবার করে ডাকো, আর একবার ডেকে তোমার ডাকের মধ্যে কি মধু আছে, কি অমৃত আছে, কি মিষ্টি আছে, আমাকে তুমি বলতে পারবে রাধে? যে তোমার ডাকের কথা শুনে মণিহারা ফণির মতো আমি চলে আসতে বাধ্য হই। শ্রীমতী রাধিকা তখন বলছে, কৃষ্ণ তুমি তো ভগবান, তুমি ভগবান বলে ভক্তের ডাকের আওয়াজ যে কতটা মিষ্টি হয় এটা তুমি বুঝতে পারবে না। কেন? বাবা আমার মাকে জিজ্ঞেস করেছে, মা আমি এমএ পাস করেছি, ডাবল এমএ করেছি, ট্রিপল এমএ করেছি, ইউনিভার্সিটি ডিগ্রি অর্জন করেছি, আমি উচ্চ মাধ্যমিক স্কুলের মাস্টারমশাই, তাই এখান থেকে যখন আমি চলে যাচ্ছি তোমার চোখে থেকে জল আসছে কেন মা? মা তখন বলছে, খোকা মার চোখে থেকে কেন জল আসে তুই এখন বুঝতে পারবি না। খোকা বলছে, মা আমি কখনো বুঝতে পারবো না। অবশ্যই বুঝতে পারবি। কখন? যবে তুই সন্তানের বাবা হবি, যবে তুই সন্তানের বাবা হবি, পিতা হবি, তখন তুই বুঝতে পারবি যে সন্তান বাইরে থাকলে বাবা মার চোখে থেকে জল ফেটে আসে কেন। যবে তুই সন্তানের পিতা হবি তখন তুই বুঝতে পারবি। ঠিক তদ্রূপ কৃষ্ণ, তখন তুমি বুঝতে পারবে। তুমি ভগবান বলে তুমি বুঝতে পারছো না যে ভক্তের ডেকে ডেকে নয়নের জল দিয়ে কেন তোমাকে ডাকে, তুমি এখনো বুঝতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, রাধে আমি কখনো বুঝতে পারবো না। অবশ্যই তুমি বুঝতে পারবে। কবে? যবে তুমি ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারবে, তবে তুমি বুঝতে পারবে এই যে ভক্ত হওয়া কি জ্বালা, ভক্ত ডেকে যে কি আনন্দ পায়, ভক্ত ডেকে যে কি সুখ পায়, সেটা তখনই বুঝতে পারবে যবে তুমি ভক্ত হয়ে জন্মগ্রহণ করতে পারবে। কথা বলার সময়ে সময়ে মাত্রে শ্রীমতী রাধিকার বাম পায়ে ভগবান শ্রীকৃষ্ণের নয়নের কাজল দিয়ে লিখে দিচ্ছে কি, আমি তোজি কালো বদন করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। তোজি কালো বদন করিব ধারণ তোমার অঙ্গের কান্তি। আমি রাধা নাম লয়ে ফিদায়ে ফিদায়ে, রাধা নাম লয়ে ফিদায়ে ফিদায়ে, রাধে রাধা নাম লয়ে ফিদায়ে ফিদায়ে, রাধা নাম লয়ে ফিদায়ে ফিদায়ে, অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি রাধা নাম
কাঁদিয়া কাঁদিয়ে আমি রাধা নাম লয়ে ফিরায়ে ফিরায়ে রাধা নাম লয়ে ফিরায়ে ফিরায়ে অসুজলে হব শান্তি, অসুজলে হব শান্তি। আমি রাধা নাম লয়ে ফিরায়ে ফিরায়ে অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। আমি রাধা বলে কেঁদে বেড়াবো, আমি রাধা বলে কেঁদে আমি বেড়াবো, রাধা বলে কেঁদে বেড়াবো, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। আমি নদীয়ায় গিয়ে গৌর হব, রাধা বলে কেঁদে বেড়াবো। আমি নদিয়ায় গিয়ে গৌর হব, রাধা বলে কেঁদে বেড়াবো। আমি নদীয়ায় গিয়ে গৌর হব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। আমি ভক্তের ধুলায় আমি গায়ে মাখিব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। আমি ভক্তের ধুলা গায়ে মাখিব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। আমি ভক্তের ধুলায় আমি পদরজ করব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। আমি নদীয়ায় গিয়ে গৌর হব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। আমি নদীয়ায় গিয়ে গৌর হব, আমি রাধা বলে কেঁদে বেড়াবো। ওরে ভক্তের ধুলায় আমি গায়ে মাখিব, আমি রাধা নামে কেঁদে বেড়াবো। তোমার রাধা তত্ত্ব প্রকাশিব, ওগো রাধা কৃপা করব বলে, ওরে রাধা তত্ত্ব আমি প্রকাশিব, ওগো রাধা কৃপা করব বলে, ওরে রাধা কৃপা করো বলে, আমি নদীয়ায় গিয়ে কেঁদে বেড়াবো। রাধা কৃপা করো, আমার রাধা কৃপা করো বলে, রাধা কৃপা করো, আমি নদীয়ায় গিয়ে কেঁদে বেড়াবো। রাধা কৃপা করো বলে, আমি অশ্রু জলে হব শান্তি, অশ্রু জলে হব শান্তি। সেদিন নামে যাবে মা তাহলে বুঝতে পেরেছেন, ততটা বুঝতে পেরেছেন গৌরাঙ্গ মহাপ্রভু এলেন কেন? শ্রীমতী রাধিকার সাথে কথা দেওয়া ছিল, রাসলীলায় কথা দিয়ে রেখেছিল, নবদ্বীপ নদিয়ায় গৌর হরি হয়ে অবতীর্ণ হব। কিন্তু মা তাও অবতীর্ণ হবে শুধু একজনের সঙ্গে কথা দিয়েছে? না না না, আরো একজনের সাথে কথা দিয়েছিল। আমাকে বলা দেওয়া হয়েছে, আমাকে বলে দেওয়া হয়েছে যে উত্তম বাবু আপনি বাসরে গিয়ে বলে দেবেন যে আগামী করল মালসার প্রসাদ দেওয়া হবে। তাই আপনাদের কাছে বিশেষ বিশেষ বিজ্ঞপ্তি আমাদের কমিটি দাদাদের থেকে, ওনাদের কথাটা আমি বলে দিচ্ছি। আপনারা আগামী করল যারা মালসা প্রসাদ দিতে চান অবশ্যই অবশ্যই করে মালসা প্রসাদ দেবেন। যদি কেউ দিতে চান না অবশ্যই করে দেবেন, আবার একটা বছরের জন্য অপেক্ষা করতে হবে। আমি একটু আগে যারা বলছিলাম যে মালসাটা কেন প্রসাদ দেওয়া হয় বলে গেছি, ওই যে মায়ের যে ও দুধ মাটিতে পড়েছিল বলি সেদিন নাম যাবে, সেদিন থেকে আমার ভগবান কৃষ্ণ বলে দিয়েছিল মা তোমার যে দুধ আমি সেবা করতে পারলাম না, যে মাটিতে যে পড়ে গেছে, উপছে পড়ে গেছে, তুমি যে পাত্রে করে রেখেছিলে উপছে পড়ে গেছি, এই উপছে পড়ে গিয়ে মাটিতে পড়ে গিয়েছে বলে আমি তোমার সন্তান কৃষ্ণ তোমাকে কথা দিলাম। কি তোমাকে কথা দিলাম যে দুগ্ধ ওই যে মাটিতে পড়ে গিয়েছে, এই জন্য আমি তোমাকে কথা দিলাম আগত কলিযুগে আমি যখন গৌর হরি হয়ে অবতীর্ণ হব, সোনার পাত্রে নয়, রূপার পাত্রে নয়, তামার পাত্রে নয়, আমি মাটির মালসায় করে যে আমার ভক্তি ভরে প্রসাদ দেবে আমি তার প্রসাদটা গ্রহণ করব।
খবরদার, যখন প্রসাদটা আপনি দিচ্ছেন যেন প্রসাদের গায়ে মালসার গায়ে লিখে দেবেন না ঝোলটুর মাল মালসা, তাপসের মাল মালসা, বল্টুর মাল মালসা। খবরদার, কেন ভগবান সেটা গ্রহণ করবেন না। সবাই যদি পল্টুর মার মালসা হলো, বল্টুর মার মালসা হলো, ভগবানের মালসা কোথায়? তা মালসাটা দেবেন কি করে সেই কথাটা বলে যাই। এখন সময় আছে যখন, আর আমি মাত্র আধা ঘন্টা আছি, লিমিটেড সময় দেওয়া হয়েছে। কুশ ভাইকে বলে দেওয়া হয়েছে জাস্ট 9:30টার সময় আমি নেমে যাব, আর আধা ঘন্টা পড়ে আছে। আসতে মা, তাহলে যে মালসার প্রসাদটা দেওয়া হবে কি করে দেবেন? যেমন তেমন ভাবে দিলে হবে না। আপনার জামাই এসেছে বলে মিষ্টি মিঠাই করে যে মালসাটা দিয়ে গেলেন, মা এটা আপনি ভাবলেন না তো যে আপনার রক্ত চুষে খাবে সেই জামাই এসেছে বলে আপনি মালসাটা বড় করে দিয়েছেন। মা ও তো রক্ত চোষা। বলতে কষ্ট লাগছে তাই না? সত্যি মা, জন জামাই ভাগনা 3 কখনো আপনা হতে পারে না। উত্তম বলছি, চাক্ষুষ প্রমাণ বলে যাই। অনেক কথা হয়তো অনেকে কষ্ট হবে, আপনি জামাই হননি, আমার কপালে তো এখন হয়নি। হয়তো যখন হবে তখন দেখতে পাবো, তখন হয়তো বলতে পারবো। মা তাহলে প্রসাদটা কেমন ভাবে দেওয়া হচ্ছে দেখুন, মাটির পালসায় করে প্রসাদটা কেমন দিতে হবে। সেই যে আরেকটু পিছন দিকে চলে যাচ্ছি, যেখানে ছিলাম, কোথায়? ত্রেতা যুগে ভগবানকে যখন পাঠিয়ে দেওয়া হয়েছে, বনেতে যখন ভগবানকে পাঠিয়ে দেওয়া হয়েছে, ভগবান তার নিজের স্ত্রীকে হারিয়ে ফেলেছে। নিজের স্ত্রীকে যখন বনের মধ্যে হারিয়ে ফেলেছে, মণিহারা ফণির মতো, কোথায় সীতা? বাঁচাও সীতা, তোমার ছাড়া চলতে পারি না সীতা। বারবার করে যখন সীতা সীতা বলছে না, এমন সময় উপর থেকে যোগ মায়া দুর্গা ভোলা মহেশ্বরকে বলছে, হ্যাঁ গো, ওই তো দেখো না বনের ভিতরে একটা অসামঞ্জস্য পুরুষ, অত সুন্দর তার রূপের ছটা, অত সুন্দর তার রূপের জ্যোতি, অত সুন্দর তার রূপের লাবণ্য। এই লাবণ্য কথাটা যখন এলো, যখন উৎপত্তিটা হলো মুখ থেকে, একটু বলে যাই গভীর তত্ত্বের কথা। কেন? আপনি ভজনী কথা না বলিও যথা তথা আপনি আপনি হইতে সাবধান। লাবণ্যটা আসে কোথা থেকে? আমি এই যে বাসরে আসার সময় ফেয়ার হ্যান্ডসাম মেকে এসেছি, এতে আর লাবণ্য ফেরে না মা। লাবণ্যটা আসবে কোথা থেকে? তত্ত্ব বলছে, শাস্ত্র বলছে, আমাদের শরীরের মধ্যে আছে লোহিত রক্তকণিকা। বিজ্ঞান ছেলেমেয়েরা বলতে পারবে। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, লবণাক্ত জল, এই এতগুলো পদার্থ নিয়ে তৈরি হয়েছে আমাদের রক্ত। সেই রক্ত থাকে কোথায়? হৃৎপিণ্ডে থাকে রক্ত। দুটো টুকরো করা হয়েছে, একটাকে বলা হয়েছে বাম অলিন্দ, একটাকে বলা হয়েছে ডান অলিন্দ। সেই হৃৎপিণ্ডে থাকে রক্ত। সেই 60 ফোঁটা রক্ত ধ্যান করে তৈরি হয় 1 ফোঁটা শক্তিবিন্দু। থাকে কোথায়? শুক্রথলিতে থাকে। গভীর কথা, আপনারা বুঝে নেবেন। সেই যে 60 ফোঁটা শক্তিবিন্দু ধ্যান করে তৈরি হয় 1 ফোঁটা মজ্জা। এখন মজ্জাটা আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। যারা জানেন না আরো ভালো করে শুনে নিন, যারা জানেন তারা আরো ভালো করে শুনে নিন। কি মজ্জাটা? কি ওই যে যখন মুরগির ঠ্যাং চিবান, দেখবে ওর ভিতরে একটা শাঁসালো পদার্থ থাকে, ওকে বলা হয় মজ্জা। 60 ফোঁটা মজ্জা ধ্যান করে তৈরি হয় 1 ফোঁটা অজ। থাকে কোথায়? আমাদের এই শরীরের চামড়ার 7টা স্তর আছে, 5ম স্তরে আছে অজ। 60 ফোঁটা অজ ধ্যান করে তৈরি হবে 1 ফোঁটা রজ। থাকবে কোথায়? 3য় পর্দার উপরে। আর 60 ফোঁটা রজ ধ্যান করে তৈরি হবে 1 ফোঁটা লাবণ্য। তাই যে ছেলে কিংবা যে মেয়ে যত কন্ট্রোল করতে পারবে, সেই লাবণ্যময় কিংবা লাবণ্যময় হতে পারবে। তাই তত্ত্ব
বলছে নারীর সৃজন অতি সে কঠিন কেবা সে বুঝিবে তাই আমার নারীর সৃজন বুঝিবে সে জন এসে কত কয়। আর বুঝিতে অবধি নারীর এক বিধি বুঝিতে নারীর বিধি বুঝিতে অবধি নারীর এক বিধি বিষামৃত রায় বিষামৃত রায় আমি বুঝিতে অবধি নারীর এক বিধি আমি দিতাম রে দীপা দিতামে তোর বাবা। এই তো হলো নারীর সৃজন আজ এই তো হলো নারীর হৃদয় এই তো হলো নারীর সৃজন আজ এই তো হলো নারীর হৃদয় ওরে বিষামৃত একই ভান্ডে এই তো হলো নারীর হৃদয় বিষামৃত একই ভান্ডে আজ এই তো হলো নারীর ওরে হৃদয় বিষামৃত একই ভান্ডে এই তো হলো নারীর ওরে হৃদয় বিষামৃত একই ভান্ডে এই তো হলো নারীর হৃদয় ওরে বিষামৃত একই ভান্ডে এই তো হলো নারীর হৃদয় ওরে বিষামৃত একই ভান্ডে এই তো হলো ওরে এই তো হলো মায়ের সৃজন এই তো হলো নারীর হৃদয় ওরে এই তো হলো আমার নারীর সৃজন এই তো হলো নারীর হৃদয় ওরে বিষামৃত একই ভান্ডে আজ এই তো হলো নারীর হৃদয় ওরে বিষামৃত একই ভান্ডে আজ এই তো হলো নারীর ওরে হৃদয় বিষামৃত একই ভান্ডে এই তো হলো ওরে বিষামৃত একই ভান্ডে এই তো হলো নারীর হৃদয় নারীর সৃজন অতি সে কঠিন কেবা সে বুঝিবে তাই বুঝিতে অবধি নারীর এক বিধি বিষ অমৃত একই ভান্ডে রয় এই হলো সেই লাবণ্য সেই লাবণ্যময় এক পুরুষ এসে যখন উপস্থিত হয়েছে উপর থেকে লক্ষ্য করেছে যোগ মায়া দুর্গা পার্বতী হ্যাঁ গো পুরুষটা কে এত সুন্দর অসামান্য পুরুষটা কে ওকে চেনো না দুর্গা না ওই তো আমার ভগবানের রামচন্দ্র এই তো সেই ভগবানের রামচন্দ্র প্রকৃত ভগবানের রামচন্দ্রের মূর্তিটা প্রতিষ্ঠা করেছে আমরা অতি ধন্য কিংবা ধন্যা আরো একটা কথা বলে যাই আমাদের প্রচুর প্রচুর বিগত ভাগ্য ছিল বলে এমন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি এই যে নরেন্দ্র দামোদর মোদীজির মতো এমন ত্যাগী মানুষ এমন বৈষ্ণব মানুষ আমাদের যে প্রধানমন্ত্রী হয়েছে আমাদের জীবন ধন্য হয়ে গেছে তিনি জানতে পেরেছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে সনাতনী হিন্দু ধর্মটাকে জাগরণ করানো দরকার আছে যেখানে আমার ভগবান রামচন্দ্রের প্রকৃত মন্দির সেখানে ছিল বিধর্মীরা যেখানে তাদের যে শাস্ত্রীয় ধর্মীয় জায়গাটা প্রতিষ্ঠা করেছিল আইন করে আদালত করে সুপ্রিম কোর্টে পাওয়ার নিয়ে সুপ্রিম কোর্টে অর্ডার নিয়ে সেখানে রামলালার মন্দির প্রতিষ্ঠা করেছেন তাই এই যে আপনাদের হরিসভা আপনারা যে এখানে এসেছেন ভগবান শ্রীকৃষ্ণের রামচন্দ্রের কথা শুনছেন কীর্তন শুনছেন আপনারা সবাই মিলে বলুন ভগবান শ্রীকৃষ্ণ কি ভগবান রামচন্দ্র কি ভগবান রামচন্দ্র কি ভগবান রামচন্দ্র কি এই রামচন্দ্র কি আপনারা এটা ভাববেন না অনেকে জয় শ্রীরাম বলে
জয় শ্রীরাম নাকি পাটিবাজি কথা কে বলেছে? আমি উত্তম কুমার সেন আসলে দাঁড়িয়ে বলছি, জয় শ্রীরাম যদি পাটিবাজি কথা হলো, বাবা মা মারা গেলে যার নাম না উচ্চারণ করলে বামন পিণ্ডিটা চটকাতে পারে না, তাহলে সে পাটিবাজি কথা হয়? মা, আপনাদেরকে অনুরোধ করছি, কেউ যদি এসে বলে জয় শ্রীরাম পাটিবাজি কথা, উত্তম কুমার সেন বলে যাচ্ছে জয় শ্রীরাম কখনো পাটিবাজি কথা হতেই পারে না। কারণ জয় শ্রীরাম ভগবান রামচন্দ্র আমাদের আরাধ্য দেবতা ভগবান। তাই এখানে সবাই মিলে বলুন জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। সেই ভগবান রামচন্দ্রের প্রকৃত শাস্ত্রটা তত্ত্বটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর মোদীজি জানতে পেরেছিলেন। তাই তিনি অযোধ্যায় প্রকৃত যে মন্দিরটা ছিল সেখানে পুনঃপ্রতিষ্ঠা করা হয়েছে। এটা আমরা গর্বিত যে আমাদের জীবনে এমন ত্যাগী বৈষ্ণব প্রধানমন্ত্রী পেয়েছি। সেই প্রধানমন্ত্রীর স্মরণে, তার বরণে, তার নমস্কার শ্রদ্ধা জানালে হয়তো ছোট হবে, তার শ্রদ্ধা জানানো যাবে না, কারণ শ্রদ্ধা জানালে হয়তো তাকে ছোট করা হবে। কিন্তু মা, এই আমাদের জীবন ধন্য হয়ে গেল এহেন আমরা প্রধানমন্ত্রী পেয়েছি বলে। সেই আমার ভগবান রামচন্দ্র বনের ভিতর দিয়ে যখন যাচ্ছে, বনের ভিতর দিয়ে যখন যাচ্ছে, উপর থেকে লক্ষ্য করলো যোগ মায়া দুর্গা পার্বতী। হ্যাঁ গো, ওই তোমার প্রকৃত ভগবান, ওই তোমার আরাধ্য দেবতা, ওই তোমার আরাধ্য দেবতা রামচন্দ্র। আচ্ছা, ও যদি তোমার আরাধ্য দেবতা হলো, তাহলে একটা নারীর জন্য কাঁদে কেন? তাহলে একটা মেয়ের জন্য কাঁদে কেন? একটা পুরুষের যাহা একটা নারীর জন্য কেন কাঁদে? কথা শুনে আমার ভোলা মহেশ্বর বলছে, দুর্গা, এ জগতে তারাই নারীর জন্য কাঁদে, এ জগতে তারাই স্ত্রীর জন্য কাঁদে। যে নিষ্কাম প্রেমের ধ্বজা, আমার রামচন্দ্র হলে নিষ্কাম প্রেমের ধ্বজা। মোদিজি জানতে পেরেছিলেন, প্রধানমন্ত্রী জানতে পেরেছিলেন যে আমার রামচন্দ্র হলো নিষ্কাম প্রেমের ধ্বজা। তাই তিনি তার স্ত্রীর জন্য কাঁদছে। বউ বলা যাবে না, তার স্ত্রীর জন্য কাঁদছে। আচ্ছা, সে যদি ভগবান হলো তাহলে স্ত্রীর জন্য কাঁদে? ঠিক আছে, ও যে তোমার ভগবান, ও যে তোমার আরাধ্য দেবতা, আমি ওকে একটু টেস্ট করতে চাই, পরীক্ষা করতে চাই। যখন বলেছিল পরীক্ষা করতে চাই, মা দুর্গার কথা শুনে ভোলা মহেশ্বর বলছে, দুর্গা তুমি যেও না ওখানে। কেন? জেলে তুমি ঠকে যাবে। মা, সংসারে দেখবেন অনেক অনেক মা আছে স্বামীকে ওভারটেক করে কথা বলে, কিছু মনে করবেন না। হয়তো আমাদের ওদিকে আছে বলে বলছি, হয়তো আপনাদের এদিকে নাই, আমি জানি। স্বামীকে ওভারটেক করে কথা বলে। স্বামী যদি এক টিম মারে, সে তো 10 টিম মেরে বসে আছে। কি স্বামী আমার টিম মারবে? আমি 10 টিম মারব। এখানে টেপাটিপির একটা গল্প আছে, আমি বলবো না, সেখানে গেলে আরো গল্প। কেন? সময়টা অনেক বেড়ে যাবে। সেটাও তাত্ত্বিক কথা, তত্ত্ব কথা। সেই যে ভগবান রামচন্দ্রকে টেস্ট করার জন্য, পরীক্ষা করার জন্য আমার যোগ মায়া দুর্গা সেখানে চলেছে। কেমন ভাবে চলেছে? অবগুণ্ঠনে। অবগুণ্ঠন মানে এইবার মায়েদের যাদের যাদের মাথায় ঘোমটা নাই, এবার একটু ঘোমটাটা দিতে হবে। যাদের যাদের মাথায় ঘোমটা নেই, এবার একটু ঘোমটাটা দিন। কেন? ঘোমটা দেওয়া ভগবান দরকার নেই, চাদর আছে। রামচন্দ্রের কথা হচ্ছে। আস্তে
ভগবান রামচন্দ্র আমার, ভগবান রামচন্দ্র আমার যে পথ দিয়ে যায়, যোগ মায়া দুর্গা পার্বতী বলে, ওগো আমার পরমারাধ্য দেবতা রামচন্দ্র, রামচন্দ্র হে আমার রামচন্দ্র, তুমি ভেবো না আমি তোমার পরীক্ষা করতে যাচ্ছি, কিন্তু আমি আমার স্বামীকে বলেছি, ওগো স্বামী, আমি তোমার ভগবানকে পরীক্ষা করতে চলেছি বটে, চলেছি বটে। যোগ মায়া দুর্গা পার্বতী আমার অবগুণ ঠানে, অবগুণ ঠানে, যে পথ দিয়ে আমার রামচন্দ্র বনের ভিতরে দিয়ে যায়, সেই পদে দিয়ে আমার যোগ মায়া নকলে সীতা হয়ে দাঁড়ায় রায় গো, দাঁড়ায়ে যায় গো। যে পথ দিয়ে আমার ভগবান রামচন্দ্র যায়, সেই পথ দিয়ে আমার সীতা দেবীর রূপ ধরে যোগ মায়া দুর্গা পার্বতী আমার নকলে সীতা হয়ে, ডুপ্লিকেটে সীতা হয়ে বদনটা চাপা দিয়ে যে পদে দিয়ে আমার ভগবান রামচন্দ্র যায় গো, রামচন্দ্র যায় গো। ভগবান হে আমার ভগবান, তোমার আমি পরীক্ষা করতে চাই না গো, তোমার লালিঙ্গনে আমি পেতে চাই গো, তাই আমার যোগ মায়া দুর্গা নকলে সীতার রূপ ধরে ডুপ্লিকেট সীতা হয়ে যে পদে দিয়ে আমার ভগবান রামচন্দ্র যায় গো, জয় গো। ভগবান হে হে ভগবানে তুমি আমার তোমার কাছে না গো, কাছে পাব আমি তোমার পরম ভক্তা, আমি যোগে মায়া পৌর্ণমাসী, আমি ছাড়া তুমি তো কোনো লীলা করতে পারো না গো, পারো না গো। তাই ভগবানে তোমার কাছে আমার আলিঙ্গন দাও গো, ভগবান হে 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 ভগবান, ভগবান তোমার কাছে আমি আলিঙ্গন পেতে চাই, নকলে সীতা ডুপ্লিকেট সীতা হয়ে তিনি রাস্তার মাঝখানে দাঁড়ায় রায় গো, দাঁড়ায় যাও গো। বলো বলো ভগবান, আমি যদি কোনো অপরাধ করে থাকি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। ভগবান হে আমার ভগবান, ভগবান ভগবান ভগবান
ভগবান আয় হে 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 তুমি আমার তোমার কাছে না গো এই সমস্ত তুমি তোমার এই সমস্ত তাল কীর্তনে আমেজ পাওয়া যায় না বাবা। তোমার কাছে না গো বলি ও হে আমার প্রাণ রাম বলে তোমার কাছে কাছে আমার স্থান দাও গো ও হে ওহে আমার রাধা রাম তোমার কাছে ওই চরণে আমার স্থান দাও গো বড় বড় আমার বাসনা যে আমি বহু জনমে অপরাধী তোমার কাছে এই মিনতি আমি বহু জনমে অপরাধী তোমার ওই চরণে আমার স্থান দিও বড় আশা করে এসেছি তোমার চরণে ছাড়া করো না গো আমার ওই চরণে মতি থাকে তোমার এই চরণে আমার স্থান দিও আমার ওই চরণে মতি থাকে অপরাধী আমার করো না গো আমার আশায় বঞ্চিত করো না আমার গো আশায় বঞ্চিত করো না গো আমি আশা করে এসেছি আমার আশা বঞ্চিত করো না গো আমি আশা করে এসেছি তোমার ওই চরণে আমার স্থান দিও আমি আশা করে এসেছি তোমার ওই চরণে আমার স্থান দিও আমি আশা করে এসেছি আমার অপরাধের অপরাধী করো না গো ওই চরণে সব সপিলাম আমার অপরাধের অপরাধী করো না গো ওই চরণে সব আমি সপিলাম যোগমায়া তোমার কথা দিলাম আমি চরণ বড় তোমার ভালোবাসি লীলায় আমি বলে যাব চরণ বড় ভালোবাসি তোমার লীলায় আমি আমার প্রকাশিব এই দাসের এই মিনতি তোমার হৃদয়ের মাঝে আমি রেখে দেব ও এই দাসের এই মিনতি আমার এই বাসনা তুমি পূরণ করো আমার আশার নৈরিশ করব না হে এই বাসনা তুমি পূরণ করো আমার আশায় নৈরিশ করো না হে গৌর হরি হরি বলে আশার নৈরাশ করো না হে ওই চরণে এই মিনতি আশায় নৈরাশ করো না রে ওই ওই চরণে ঠাই দাও মোরে
সেই যে ভগবানের পরীক্ষা করার জন্য যোগমায়া দুর্গা যখন তিন রাস্তার মাঝখানে অবগুণ্ঠনে বদনটা চাপা দিয়ে যোগমায়া দুর্গা পার্বতী নকল সীতা হয়ে ডুপ্লিকেট সীতা হয়ে যখন দাঁড়িয়েছে না, আসবে তো আসবে আমার রামচন্দ্র সেখানে এসে পিছন থেকে ডাক দিয়েছে, মা দুর্গা। কি ব্যাপার, তুমি নকল সীতা হয়ে আমার সীতা রূপ ধরে তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন মা? যখন পিছন থেকে ডাক দিয়েছে না, দুর্গা আর সেখানে থাকতে পারলো না, লজ্জায় যখন সেখান থেকে তাড়াতাড়ি করে পালিয়ে চলে যাচ্ছে। দাঁড়াও মা, এত তোমার সীতা সাজার ইচ্ছা, এত তোমার সীতা সাজার শখ, আমার দিকে তাকিয়ে দেখো, আমি ভগবান রামচন্দ্র তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তোমার মাথায় হাত দিয়ে প্রতিশ্রুতি করে যাচ্ছি, মা তোমার যদি সীতা সাজার ইচ্ছা হয়েছে, এত সীতা সাজার যদি শখ, তোমার ইচ্ছা আমি পূরণ করব। কবে? আগত কলিযুগে নবদ্বীপ নদিয়ায় এই শান্তিপুরে গিয়ে তোমার স্বামী ওই যে শিব হবে অদ্বৈত আচার্য, ভোলা মহাদেব হবে অদ্বৈত আচার্য, তুমি তার সহধর্মিনী, তুমি তার পত্নী, তুমি তার স্ত্রী হয়ে জন্মগ্রহণ করবে, নাম হবে তোমার সীতা ঠাকুরানী। এই সীতা ঠাকুরানী হয়ে যখন নবদ্বীপ নদিয়ায় গিয়ে শান্তিপুরে গিয়ে আমার জন্য নবব্যঞ্জন প্রসাদ তৈরি করে রাখবে, মালসা প্রসাদ তৈরি করে যখন রাখবে না, তোমার হাতে রান্না খাবো, তখন তোমার মনোবাসনা পূর্ণ করব। সীতা ঠাকুরানী কি জয়, সীতা ঠাকুরানী কি জয়, সীতা ঠাকুরানী কি জয়, অদ্বৈত আচার্য কি, অদ্বৈত আচার্য কি জয়, অদ্বৈত আচার্য কি। সেই সীতা ঠাকুরানী কিছু বলবেন বাবা? বেশ, বিশেষ বিজ্ঞপ্তি, আর মাত্র 2 মিনিট আছে, হয়ে এসছে। আমার বন্ধু ভাই কুশ, পরবর্তী যদি কোনো দল থাকে তাকে পাঠিয়ে দিন। আমার লীলা তত্ত্ব প্রায় শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণের জন্য আছে, জাস্ট 2 মিনিট আছে, জানি তাই। তাহলে কি হলো মা, তাহলে প্রসাদটা কি করে দিচ্ছেন এইটুকুনি শুনে চলে যান আস্তে। আর বাবাজি বলেছেন যে সমস্ত মায়েরা এখানে ডালা প্রসাদ দিয়েছেন বাবার মন্দিরে, আমার একটা কথা মনে পড়ে গেল, এই বাবাকে যখন প্রণামটা করছিলাম দেখছিলাম, আস্তে বাবা, বাবাকে যখন প্রণামটা করছিলাম দেখলাম যে বাবা আমার দিকে আমরা আটির মতো তাকিয়ে আছে, লাল টুকটুকে গায়ে রংটা হয়ে আছে। বলার ইচ্ছা ছিল, এতগুলো দেবতা থাকতে ওর গায়ের রংটা লাল টুকটুকে হয়ে আছে কেন, আমরা আটির মতো চোখটা হয়ে আছে কেন? তাহলে আমি আর সেখানে যাচ্ছি না। কি হলো বাবা, সেই বাবার যারা প্রসাদ দিয়েছেন, বাবাজি বলছেন হয়তো কোনো টিকটিকি বা অন্য কিছু হয়তো কিছু করে দিতে পারে আর কি, সেই জন্য আপনারা একে একে করে প্রসাদের ডালাটা নিয়ে যাবেন। বিজ্ঞপ্তি শেষ। যাক, তাহলে কি হলো, সেই যে অদ্বৈত আচার্য স্ত্রী সীতা ঠাকুরানী, সেই সীতা ঠাকুরানী যখন শুনতে পেল, অদ্বৈত আচার্য শুনতে পেল গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীধাম নবদ্বীপ নদিয়াতে গৌর হরি হয়ে নাম বিতরণ করে যাচ্ছে, সেইবার পূর্বের কথা মনে পড়েছে। যখন পূর্বের কথা মনে পড়েছে, সেই সাথে সাথে অদ্বৈত আচার্যের স্ত্রী নাম সীতা ঠাকুরানী, অদ্বৈত আচার্যের স্ত্রী নাম সীতা ঠাকুরানী নবব্যঞ্জন প্রসাদ তৈরি করেছে। নবব্যঞ্জন প্রসাদ তৈরি করে এবার ভগবানকে ডাকছে। কখন ডাকছে? মধ্যাহ্নকালে ডাকছে। যদিও এটা মধ্যাহ্নকাল নয়, তথাপি তত্ত্বটা যখন এসে গেছে, আমি অবশ্যই করে গানটা শোনাবো। গানটা গাওয়া উচিত,
কেননা এই গানের মধ্যে তত্ত্বটা লুকিয়ে আছে, আপনারা প্রসাদটা দেবেন কি করে? কি ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ সবাই মিলে পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজপতি তো উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ মাথায় ঘোমটাটা দিন মা, শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নব দীপ বিহারী, শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী, শ্রী গৌর হরি নব দীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, না জানিয়া পরিপাটি না জানি রন্ধ, আমি না জানিলাম পরিবার, না জানিলাম ভজ, জানিয়া পরিপাটি না জানি রন্ধ, না জানি আমি পরিপাটি, না জানিলাম ভজ, সুখা দুঃখা একে মুষ্টি করহ ভোজ, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ছাকো সুকোতা ভাজি দিয়া সারি সারি, আমি সাকস কুতাবাজি দিলাম সারি সবারি, ছাকো সুকোতা ভাজি দিয়া সারি সারি, সকত সুতাবাজি দিলাম সারি সারি, বায়নাটা রাখো। কি বললাম মা? মালসা প্রসাদে কি দেবেন? মালসা প্রসাদ দিয়েছেন, কিন্তু এই ব্যঞ্জনগুলো দিতে হবে। কি? ছাকো সুকোতা ভাজি দিয়া সারি সারি, সকস কুতাবা ভাজি দিলাম সারি সারি, আনন্দেতে ভোজন করে নদিয়া বিহারে, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি, শ্রী গৌর হরি চিত দীপ বিহারী, শ্রী গৌর হরি চিত দীপ বিহারী, দীন দয়াময় হিতকারী, ভজ পতিত পাবন শ্রী গৌর হরি, ভজ পতিত পাবন শ্রী গৌর হরি। আর কি বলছে মা? যখন প্রসাদটা দিয়েছেন, সব দিয়েছেন, বাজারে প্রথম যখন সবজি ওঠে 9 করে 80 টাকা হয়তো কিলো ফুলকপি, সুন্দর করে রান্না করেছেন, তথাপি পাতে দেওয়া যাচ্ছে না।
কেন? 5 টাকা দামের বস্তু দেওয়া হয় না। এত প্রসাদ তৈরি করেছেন, কিন্তু ভগবান গ্রহণ করছে না। কেন? তাতে একটা বস্তু দেওয়া হয় নাই। কি? শাক শুকোতা ভাজি দিয়া সারি সারি। আমি শাক শুকোতা ভাজি দিলাম সারি সারি। শাক শুকোতা ভাজি দিয়া সারি সারি। আমি শাক শুকোতা ভাজি দিলাম সারি সারি। তাহা দই করে দিলা তুলসী মঞ্জরে। ভজপতি সবাই মিলে ও দারণ শ্রী গৌর হরি। আরে শ্রী গৌর হরি নবদ্বীপ বিহারী। আজি শ্রী ওই যে বাইরে হাত তুলো। নবদ্বীপ বিহারী। আরে শঙ্খ ধ্বনি আরে উলু ধ্বনি হরি হরি ভজপতি দারণ শ্রী গৌর হরি। ভজপতি তো गौरांग महाप्रभु की जय। गौरांग महाप्रभु की जय हो। गौरांग महाप्रभु की जय हो। पंचो तत्व की जय हो। पंचो तत्व की जय हो। सीता ठाकुरानी की जय हो। दादा এরপর কি দল নেই আর কেউ আছে? পরবর্তী হয়তো কোনো দল নাই। আছে পরবর্তী দল আছে। ভাই কুশ আমার বন্ধু, পরবর্তী দল পাঠিয়ে দাও। গাই গিয়ে যাবো তাই তো? বেশ, তাতে আমার বউ আজকে মরে বিধবা হোক। বেশ, বসুন মা, বসুন 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 মা বসুন। আস্তে আস্তে কোনো মা যাবেন না। প্রত্যেকের কাছে অনুরোধ করছি, আগামী করল এই যে মহা হরিসভা, এই যে মহা হরিসভায় অন্নপ্রসাদের ব্যবস্থা আছে। আপনারা সবাই এসে আনন্দ ভরে সবাই অন্ন গ্রহণ করবেন, অন্নপ্রসাদ গ্রহণ করবেন। সাথে সাথে আমি উত্তম কুমার সেন কথা দিয়ে যাচ্ছি, এই হরিবাসর যতদিন চলবে, আস্তে আস্তে ছোট্ট করে বলেছে বাবা, মামা আমাকে বলে দিয়েছে, বাবা উত্তম তোমাকে কথা দিয়ে যেতে হবে। এই যত বছর হরিবাসর চলবে প্রত্যেকটা বছর তোমাকে আসতে হবে। আমি কথা দিয়েছি, আমি দাসকাপ লিখে দিয়েছি। যদি আপনারা হরিবাসরে চালান আমি আসবো অবশ্যই অবশ্যই করে। সেই সাথে সাথে প্রত্যেক বাবা মাকে আরেকবার অনুরোধ করছি, যাতে হরিসভাটা টিকে থাকে, হরিসভাটা যাতে চলে, আপনারা সবাই মিলে একটু সবাই মিলে সহযোগিতা করবেন এবং সাহায্য করবেন। জানি তাই দাদা দাদা আরেকটা নাকি কীর্তনীয় আছে, আমাদের পরে কীর্তনীয় আছে। তাই হ্যাঁ, আমি বলছি কখন থেকে আসতে বলছি, আসতে বলুন না, একটাতে ভজন ধরে তাহলে। শ্রী রাধে শ্রী রাধে 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 শ্রী রাধে 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 রাধে
श्री राधे श्री राधे श्री राधे श्री राधे 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 श्री राधे 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 श्री राधे श्री राधे श्री राधे 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 राधा नामे दुई अक्षरे ना जानी कत सुधा झरे नामे दुई अक्षरे ना जानी कत सुधा झरे श्री राधे राधे श्री राधे 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 श्री राधे 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 राधा नामे तोरु राधा सबाई बोले राधा राधा बृंदाबने तोरु राधा सबाई बोले राधा राधा श्री राधा श्री राधा श्री राधा श्री राधे श्री राधे 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 श्री राधे 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 वृंदावन में सब कोई बोलो बोलो श्री राधे वृंदावन में सब कोई बोलो बोलो श्री राधे तालवन में सब कोई बोलो बोलो श्री राधे बरसना में सब कोई बोलो बोलो श्री राधे बरसना में सब कोई बोलो बोलो श्री राधे गिरी गोवर्धन में सब कोई बोलो बोलो श्री राधे गिरी गोवर्धन में सब कोई बोलो बोलो श्री राधे बंसी बट में सब कोई बोलो बोलो श्री राधे बंसी बट में सब कोई बोलो बोलो श्री राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो राधे राधे कृष्ण नाम राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो राधा रानी हाय मोहरानी सबसे तुमको जगना जानी राधा रानी है सीता रानी कैसे माधो ने बल सीता रानी कृपा दृष्टि में कृपा दृष्टि में साया करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नामे रस पिया करो बोलो राधे 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 बोलो राधे बोलो राधे 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 जपा करो कृष्ण नामे रस पिया करो हे राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे कृपा करो कृष्ण नाम रस पिया करो
রাধে কৃষ্ণ নাম তালে বলবে সব কই বলো বলো শ্রী রাধে বর্ষ নামে সব কই বলো বলো শ্রী রাধে কমল নামে সব কই বলো বলো শ্রী রাধে গোবর্ধন में सब कोई बोलो बोलो श्री राधे জয়নিতাই মহাপ্রভু। যাক, অনেক রাত হয়েছে, পরবর্তী দল এখনো আসে নাই। আর একটা হয়তো তত্ত্ব আরম্ভ করবো বলে ভেবেছিলাম, কিন্তু অনেকটা বড় হয়ে যাবে। আরেকটা ভজন ধরে নি, বিশাল বড় বড় তত্ত্ব। ভজন করো। সজব মোহন তুমি মা সময় হয়ে গেছে, মামা সহজ 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 মোহন তুমি তুমি ফুলমালা চন্দনমালা চন্দন প্রেম রাখিব প্রেম রাখিব প্রেম রাখিব ফুলমালা চন্দনে চন্দনে প্রেম রাখিব বন্ধনে শ্রীমতী যে পূজারিণী আজ সবজ মোহন তুমি সাজ সাজ সবজ মোহন তুমি সাজ সবজ মোহন তুমি তুমি চির সুন্দর চির বিলাসী প্রেমের প্রদীপে তোমা করিব আরতি প্রণয়ের দাসী চরণের দাসী পূজারিণী জিয়া যা মোহন তুমি সাজা সাজা মোহন 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 তুমি চির সুন্দর তুমি চির সুন্দর চির বিলাসী মাতে সেধি পাখা
গাছে বনমালা মতে শিখি পাখা হাতে লয়ে বাসি নয়ে দাসী শ্রীমতী জয় পূজনী সাজ মোহন তুমি সাজ 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 মোহন তুমি মোহন তুমি সাজা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ফুলমালা চন্দনে প্রেম রাখি বন্ধনে ফুলমালা চন্দনে প্রেম রাখি বন্ধনে শ্রীমতী যে পূজারি নিয়া যা মোহন তুমি সাজা